আমি সাদিয়া ইয়াসমিন ঐতিহ্য, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ২০-২১ সেশন। আচ্ছা, আমাদের শিক্ষার্থী হিসেবে আপনারা যেমনটি জানেন, আমরা আসলে এই ডাকসুটি আমাদের বহু আকাঙ্ক্ষিত একটি ডাকসু। যেহেতু আপনারা জানেন ১৯ সালে যেই ডাকসুটি হয়েছিল সেটি ফ্যাসিস্ট রেজিমে হওয়া, সেটির সুষ্ঠু নির্বাচন আমরা পাইনি। তার পরবর্তীতে যেই সিনারিওগুলো আমরা দেখেছি যে অপারেশনের রাজনীতি চলেছে, আমরা কথা বলতে পারিনি, আমরা লিখতে পারিনি, বিভিন্নভাবে আমাদেরকে আটকে ফেলা হয়েছে, আমাদের ফেসবুক আইডি সহ সব কিছুই সিজ করে নেওয়া হইতো বিভিন্ন সময়ে। তো এখন আমাদের প্রত্যাশা হলো যেন আমরা এমন একটি মুক্ত রাজনৈতিক পরিবেশ পাই যেখানে আমরা স্বাধীনভাবে আমাদের মতামতের চর্চা করতে পারবো, আমরা লিখতে পারবো, আমরা বলতে পারবো, এবং কেউ কোথাও কোনোভাবে অপারেশনের শিকার হবে না। আমরা যেন সবাই নিজেদের অধিকারকে সংরক্ষিত করেই নিজেদের মতো করে আমাদের মতামত প্রকাশ করতে পারি এবং নিজেদের অধিকার আদায় করতে পারি। অবশ্যই এখানে একটি আশঙ্কার ব্যাপার আছে, কারণ আপনারা যেমনটি জানেন আমাদের ইতিমধ্যেই বাইনারি তৈরি হয়ে গেছে। একটি পক্ষ চাচ্ছে খুব করে যে ডাকসু হোক, তারা মাঠে থেকে জুলাইয়ের পর মানে অভ্যুত্থানের পর থেকেই তারা মাঠে থেকে ডাকসু চেয়ে আসছে, এবং একটি পক্ষ চাচ্ছেই না কোনোভাবে যে ডাকসুটি হোক। সুতরাং এখানে একটি বাইনারি যখন তৈরি হয়ে গেছে, তখন আমরা অন্যান্য ক্যাম্পাসগুলোতেও দেখেছি বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা হয়েছে এবং তাদের সংসদ নির্বাচন অনেকটা পিছিয়ে গেছে। তো ওরকম আশঙ্কা তো অবশ্যই আছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের একটি দাবি থাকবে যেন আমাদের এই ধরনের বিশৃঙ্খলা থেকে আমরা মুক্ত থাকতে পারি এবং যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় এসব প্রতিহত করার জন্য আর কি। অবশ্যই এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনেক বড় একটা সুসংবাদ। ১১ মাস হয়ে গেছে, এতদিন একটা ডাকসু হয়ে যাওয়ার কথা ছিল, যেখানে হয় নাই। আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করেছি, অনশন, অবস্থান, প্রতিবাদ, শিক্ষার্থীরা সাথে ছিলেন, আমি নিজে অনশন করেছি এবং ককটেল পর্যন্ত বিস্ফোরণ করা হয়েছে, ভিতরে বাইরের প্রতিবন্ধকতা ছিল। সকল প্রতিবন্ধকতা পেরিয়ে আমরা তফসিল পেয়েছি। তো আমরা যেটা বলতে চাই যে এই ডাকসুটা হোক ডাকসু ফর চেঞ্জ, নো মোর পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। আমরা আর পিছনের সেই লেজুর ভিত্তির রাজনীতি, দলীয় দাসত্ব, মাসেল পাওয়ার, ব্ল্যাক মানির পলিটিক্সে আমরা ফেরত যেতে চাই না। আমরা চাই এখান থেকেই বিশ্ববিদ্যালয়ের একটা এক্সেলেন্সের যাত্রা শুরু হোক, বিশ্ববিদ্যালয়টা নলেজ প্রোডাকশন, পলিসি প্রোডাকশনের হাব হোক, একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ হোক, শিক্ষার্থীরা পড়াশোনা করবে, দেশের উন্নত প্রতিষ্ঠান সেগুলোর সাথে আমরা চাহিদাপত্র নিয়ে আমরা সেই মানের ছাত্রছাত্রী যেন আমরা এখানে তৈরি করতে পারি। এবং এখনও যে বেসিক সংকট, হলের খাবারের সমস্যা, ট্রান্সপোর্টেশন সমস্যা, আবাসন সমস্যা, একাডেমিক প্রবলেম, ক্যাম্পাসে উন্মুক্ত বহিরাগতদের যাতায়াত প্রয়োজনীয় অপরণে আছে, আমাদের বিশাল একটা সংখ্যা নারী শিক্ষার্থী আছেন, তাদের নিরাপত্তার বিশেষ কোনো ব্যবস্থা নাই। এর পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের যে আপনার হচ্ছে মৌলিক সংকট, আপনার বলে তারা পড়াশোনা করতে গেলে কি খাবে পরের বেলা, আপনার হচ্ছে বই পুস্তক কিনবে কি দিয়ে, আপনার ভর্তি হবে কীভাবে কী দিয়ে, এই যে সংকটগুলো আছে, তো এই সংকটগুলো সমাধান হবে সেই প্রত্যাশাটা আসলে করছি। হ্যাঁ, এখানে তো ছাত্রলীগ মিছিল করে গেছে কয়েকদিন আগে মুজিব হলের এদিক দিয়ে, তারপরে ককটেল বিস্ফোরণ হয়েছে। যেই ককটেল বিস্ফোরণের রহস্য এখনও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে খোলাসা করা হয়নি। কারা করলো, কেন করলো, কারা তাদেরকে পাঠিয়েছে, কী উদ্দেশ্য ছিল, কারা তাদেরকে টাকা দিয়েছে, ফান্ডিং করেছে, কিছু বলা হয়নি। এগুলো তো উন্মুক্ত করতে হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাদের ঐক্যবদ্ধতা, সেইটা আমাদের আছে। যে কেউ যে কোনো ধরনের অস্থিতিশীলতা সাবোটেজ করতে চাইলে আমরা সেটার মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। আর আমরা যে শান্ত নদীর পথে শান্তভাবে পাড়ি দিয়ে দেবো বিষয়টি এরকম না। পতিত লীগ, নিষিদ্ধ সংগঠন তারা উৎপেতে আছে, যখনই সুযোগ পাবে সাবোটেজ করার জন্য প্রস্তুত। এর বাইরেও যারা নানান ধরনের প্রতিবন্ধকতা তৈরি করেছে ভিতর থেকে বাইরে থেকে, তারাও আসলে কতটা বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করবে, কতটা শিক্ষার্থী বান্ধব হবে, এটাও একটা প্রশ্নের জায়গা। তবে যেই ছাত্রছাত্রীরা জেনারেশন জেড বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, যারা বুলেটের সামনে, স্নাইপারের সামনে বুক পেতে দিয়েছেন, তাদেরকে ককটেল মেরে বোম ফাটিয়ে ভয় দেখিয়ে আসলে এই ডাকসুকে বানচাল করবে বা কোনো শেখ হাসিনার মতো সেভাবে করে ভয় দেখিয়ে প্রভাব বলয় বিস্তার করে ডাকসুকে আটকে দিবে, বা হচ্ছে ছেলে ভুলানো কোনো ছলনা দিয়ে ভুলভাল বুঝিয়ে আসলে ডাকসুকে আটকে দিবে, এইটা এই সময়ে আমরা করতে দেব না। এটা করতে গেলে শিক্ষার্থীরা তাদের জায়গা থেকে সেই সমুচিত জবাবই দিবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুরা যারা রয়েছেন তাদের যে চাওয়া, তাদের যে মতামত, সেই প্রাধান্যতার ভিত্তি থেকেই আমি প্রতিদ্বন্দ্বিতা করছি এবং আমি ভাইস প্রেসিডেন্ট পদেই তাদের মতামত বা চাওয়া অনুযায়ী প্রতিদ্বন্দ্বিতা করছি ইনশাল্লাহ। আমাদের এবার প্রত্যাশা হচ্ছে সুন্দর একটি নির্বাচন, যাতে আমাদের স্টুডেন্টদের সবার অংশগ্রহণ থাকে, আমাদের স্টুডেন্টদের যাতে ভালো হয় এরকম কাজ যাতে ডাকসুর যে নির্বাচন প্যানেল হবে যাতে তারা করেন, এ হচ্ছে আমাদের প্রত্যাশা। যাতে আমাদের পরিবেশ বান্ধব, স্টুডেন্ট বান্ধব একটা নির্বাচন হয়, তাই আমাদের প্রত্যাশা। আপনি তো একজন ভোটার, ভোট হ্যাঁ, দিবেন। হ্যাঁ, মানে হ্যাঁ। আপনার পছন্দের তালিকায় কারা থাকবে, মানে কোনো গোষ্ঠী বা ইয়ে বলছেন না, মানে না। কি গুণ থাকা দরকার তাদের? তাদের মধ্যে যে স্টুডেন্ট ফ্রেন্ডলি যে বিহেভিয়ারগুলো আমরা দেখতে পাই বা আমাদের যে প্রত্যাশাগুলো তারা মিট করবে আমাদের সাথে, আমাদের যে চাওয়া পাওয়া তারা দেখবে, এটাই আমাদের যারা চাবে তাদের দেবো। নতুন ভর্তি হলাম, তো আমাদের আসলে ডাকসু সম্পর্কে খুব একটা পুরোপুরি ধারণা হয়ে সারে না। এক্স্যাক্টলি আমাদের এখানে কি হচ্ছে বা না হচ্ছে, কার্ডে ভোট দেওয়া উচিত কি না উচিত, আমরা হলে আসলে এগুলো জানি না, এখন মাত্র আমরা ভর্তি হলাম। সেই হিসেবে আমরা শিওর না যে কী ভর্তি হবো বা কে আসলে ভালো বা কাকে ভোট দিলে সে আমরা ভালো কিছু হতে পারবো, সেগুলো নিয়ে আমরা জানা নেই। এখন এই ক্ষেত্রে আমরা কী করতে, এক্ষেত্রে আমাদের এখন কোনো গাইডলাইন্স নেই। এক্ষেত্রে সবাই সে ভালো বলবে, সে বলবে আমি ভালো, সে বলবে আমি ভালো, কিন্তু এগুলোতে কোনো গাইডলাইন্স নেই যে আমরা যে আসলেই জানতে পারতেছি যে ভালো কে বা কে অ্যাকচুয়ালি আমাদের কথাটা শুনবে, কে এক্স্যাক্টলি আমাদের জন্য হেল্প করবে আমাদের, এটার আমাদের ধারণা আসলে কম আমাদের। তো এই সম্পর্কে কিছু একটা পদক্ষেপ নেওয়া উচিত। এটুকু। এখনও তো আসলে আমরা নতুন ক্যাম্পাসে আসছি, এখন হচ্ছে আমাদের মানে বিবেক বুদ্ধি দিয়ে যাকে আমাদের পছন্দ হয় তাকেই ভোট দেবো এবং আমাদের মানে চাওয়া পাওয়া যা আছে যারা পূরণ করতে পারবে তাদেরকে আমরা ভোট দিতে যাচ্ছিলাম। আর যারা সবাই তো নিজস্ব কি পয়েন্ট থাকবে, ওরা এরকম এরকম করবে, আমরা সবারগুলো দেখে যাদেরকে আমাদের ভালো লাগবে তাদেরকে দেবো। আমরা এখনও ওই সম্বন্ধে জানি না, মানে কী কী করবে এই সম্বন্ধে আইডিয়া নাই। যদি যারা আমাদের ক্লাসে এসে বলবে যে এরকম এরকম আমরা এসব সমস্ত কিছু উন্নতি করতে চাচ্ছি, যাদের মধ্যে সবচেয়ে বেস্ট যাকে লাগবে তাদেরকে আমরা ভোট দিতে যাচ্ছি আর কি।